সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 4ই ফেব্রুয়ারি বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে গ্যামলারদের নজর এবার কোন 5টি সেক্টরে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে 5টি সেক্টর নিয়ে ফুলফিল আলোচনা করব। এই আলোচনাগুলো আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা গ্যামলার বলতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা স্মার্ট মানি বা যারা স্মার্ট ইনভেস্টার সেইদেরকে বোঝানো হয়েছে। তো প্রথমেই আমরা দেখব এই কতদিন লেনদেনে এবং এই 5টি সেক্টরের মধ্যে প্রথম যে সেক্টরটি আমি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটি আমরা গতদিন 57 কোটি 21 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1.16 ভ্যালু পয়েন্ট বেড়ে 90.28 ভ্যালু পয়েন্ট টাচ করে ক্রিয়েট করেছে। তো আমরা এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের যদি দেখি এক বছরের মধ্যে হাইস্ট ভ্যালু 107, লোয়েস্ট ভ্যালু 81.78। আমরা রিসেন্ট টাইমে দেখুন গত 1 ফেব্রুয়ারি থেকে এই সেক্টরটি লেনদেন বৃদ্ধির পাশাপাশি সেক্টরটি কিন্তু আপ ট্রেন্ডে আছে। 88.29 ছিল 29 জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি মাস থেকে 90.28 এবং এই সেক্টরটি বর্তমানে একটা আপওয়ার্ড ট্রেন্ডে আছে এবং যে পূর্ববর্তী নিকটবর্তী ক্লোজ ভ্যালু ছিল 28 জানুয়ারি 89.54 এবং তারপর 27 জানুয়ারি 89.98। আমরা এই 89.98টাকে 89.54 ক্রস করে 89.98 এই 98কে ক্রস করে 90-এর ঘরে চলে এসেছে 90.28। সেক্ষেত্রে আমরা ভ্যালু কিন্তু সেভিং ওভার ভ্যালুড বা ডিস্ট্রিবিউশন এরকম কোনো ভ্যালু আমরা দেখি নাই। যেহেতু ইতিপূর্বে আমরা দেখেছি 6,13,80,253টি ভলিউম নিয়ে একটা ম্যাক্সিমাম ভলিউম ছিল, সেই ধরনের কোনো ভলিউম এখন পর্যন্ত এখানে আমরা দেখি নাই। দ্যাট মিনস এই সেক্টরটি এখনও আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো কোনো কিছু পাওয়া যায় নাই। তো বন্ধুরা এখন আমাদেরকে দেখতে হবে যে 90.28 এই ভ্যালুর পূর্বে যে নিকটবর্তী ক্লোজ ভ্যালু আমরা যদি দেখি সেই ক্ষেত্রে 91.88 এই 91.88 দ্যাট মিনস 92 ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু হচ্ছে কিনা, যদি হয় তাহলে এই সেক্টরটি যে পুরোপুরি বর্তমানে কন্টিনিউ বলবৎ থাকবে। এরপর আমরা দ্বিতীয় যে সেক্টরটি আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংক সেক্টর। দেখুন গতদিন 108.85 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 0.06 কমে 16.32 ভ্যালু পয়েন্ট ছিল। ব্যাংক সেক্টর এক বছরের মধ্যে হাই 17.53, লোয়েস্ট 13 এবং 300 দিনের মধ্যে এভারেজ 15.80। দেখুন এই সেক্টরটি কিন্তু ইতিপূর্বের যে ক্লোজ ভ্যালুগুলো সেটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে। যেমন দেখা যেতে পারে 15.14 যেটা 19 জানুয়ারি হয়েছিল, তারপর আবার কমে 14.94 হওয়ার পর সেটাই আবার এটা 15.58 নতুন ভ্যালু করছে, এরপর 16 এবং 16.38। তো বন্ধুরা আমরা দেখছি পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে ব্যাংক সেক্টর, পাশাপাশি তার ভ্যালু ইনক্রিজ করছে। দেখুন ভ্যালু ইনক্রিজের পাশাপাশি তার নতুন ভ্যালু তৈরি করছে। এখন এই সেক্টরটি যদি যে সর্বোচ্চ ভ্যালু 17.53 এটা ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু এই সেক্টরটি বর্তমানে যে আপওয়ার্ড ট্রেন্ড আছে এটা বলবৎ থাকবে। এছাড়া এই সেক্টরটি এখন পর্যন্ত কোনো ম্যাক্সিমাম ভলিউমের মতো কোনো ভলিউম এখানে আমরা দেখতে পাই না। এরপর আমরা তৃতীয় সেক্টরটি দেখব। তার পূর্বে বলে রাখি আমরা দেখছি বর্তমান ডিসেম্বর ক্লোজিং। তো সুতরাং ডিসেম্বর ক্লোজিংয়ে আমরা ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, লাইফ ইন্স্যুরেন্স এই শেয়ার সেক্টর এবং শেয়ারগুলোর মুভমেন্ট সবসময় অতীত হিস্ট্রিতে বেশি দেখতে পাই, এবারও সেটার ব্যতিক্রম নয়। ব্যাংক এবং আমরা দেখলাম ব্যাংকের এই সেক্টরের এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর আমরা আলোচনা করলাম। এবার তৃতীয় যে সেক্টরটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো ফুয়েল অ্যান্ড পাওয়ার।
কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ার একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার দ্বারা পরিপূর্ণ সেক্টর। গতদিন 0.32 বেড়ে 156.44 ক্লোজ ভ্যালু ছিল। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি ওভারঅল একটি ফান্ডামেন্টাল সেক্টর এবং এই সেক্টরের অধিকাংশ শেয়ার ফান্ডামেন্টাল, স্ট্রং ফান্ডামেন্টাল। এই সেক্টরটি আমরা বর্তমানে 156.46 ক্লোজ ভ্যালু দেখেছি এবং 159.52 পর এই সেক্টরটি কিছুটা কারেকশন অবস্থায় হয়েছে। এখন আমাদেরকে এই 160.91 দেখা যাচ্ছে 161 ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু দেখতে হবে, তাহলে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি কিন্তু পুনরায় যে একটা ভালো অবস্থান তৈরির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর ফুয়েল অ্যান্ড পাওয়ারের পর আমরা যেটা দেখব ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্স সেক্টর বর্তমানে 2-3 দিন ধরে কারেকশন চলছে, কিন্তু রিসেন্ট টাইমে তার নতুন রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল। গতদিন আমরা দেখেছি 63.60 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 0.59 কমে 38.39 ভ্যালু পয়েন্ট ক্লোজ হয়েছে। এখন এই সেক্টরটি কারেকশন বা প্রফিট টেকিং হচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখছি পরপর 4 দিন সেক্টরটি কারেকশন হয়েছে এবং ভ্যালু কিন্তু স্বাভাবিকভাবে 63 ঘরেই আছে, 63 কোটি। গত দিন যদিও তার পূর্ব দিনের থেকে বেশি হয়েছে, কিন্তু এই 40.20 যে ক্লোজ ভ্যালু, এটা নতুন হায়ার হাই করে নতুন ক্লোজ ভ্যালু করে তার 41.12 যে হায়ার হাই, এই ভ্যালুটার এখন অপেক্ষায় আছে। তো বন্ধুরা, যদিও এটা কারেকশন করে একটা সাপোর্ট লেভেল 38-এ আছে, এই 38-এর থেকে উপর থেকে যদি ব্যাক করে, তাহলে কিন্তু এই সেক্টরটি পুনরায় এই যে 40.20 ক্লোজ ভ্যালু এবং হায়ার হাই ভ্যালু 41.12, এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করলে সেক্টরটি পুনরায় একটা সুপার ট্রেন্ড বজায় থাকবে। এরপর আমরা সবশেষের সেক্টরটি আপনাদেরকে নিয়ে আলোচনা করব। সবশেষের দুটো সেক্টর আমি আপনাদের সামনে আলোচনা করব। সবশেষের সেক্টর দুটি হচ্ছে একটি টেক্সটাইল সেক্টর। এই টেক্সটাইল সেক্টর আমরা দেখছি গত দিন 30.53 ক্লোজ ভ্যালু পয়েন্ট নিয়ে দিন শেষ করেছে 0.15 বেড়ে। টেক্সটাইল সেক্টরের আমরা এক বছরের মধ্যে হাইস্ট 34.58, খুব কাছাকাছি আছে লোয়েস্ট 22.48। আমরা সেক্টরটি অনেক দিন ধরে কারেকশন হয়ে চলে এসেছিল, আমরা দেখছি 29.87, তার নিচে যদি যায় 29.53, এই ভ্যালু 14 জানুয়ারি হয়েছিল। তারপর সেক্টরটি আস্তে আস্তে ইনক্রিজ করে আবার কারেকশন হয়ে 29.87। এরপর আমরা পরপর 3 দিন লেনদেন বৃদ্ধির পাশাপাশি আপওয়ার্ড ট্রেন্ডে দেখতে পাচ্ছি। এখন এই যে 30.93 এই ভ্যালুটা ক্রসের ক্লোজ ভ্যালু, দ্যাট মিনস 31 যদিও এটা হায়ার ভ্যালুতে ক্রস করেছিল, কিন্তু 31.61, দ্যাট মিনস 32। এখন আমাদেরকে হায়ার হাই ভ্যালু 32 এবং ক্লোজ ভ্যালু 31, এই দুটো আমাদেরকে টাচ করা দেখতে হবে। যদি হয় তাহলে এই সেক্টরটিও কিন্তু, যদিও লেনদেন বৃদ্ধি পাচ্ছে, এই সেক্টরটি ভালো অবস্থান আপওয়ার্ড ট্রেন্ড তৈরি করেছে, একটা পুনরায় সুপার ট্রেন্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। সবশেষের সেক্টর আইটি সেক্টর। গতদিন আমরা 0.21 কমে 33.34 ভ্যালু পয়েন্ট দেখেছি। এভারেজ 300 দিনের মধ্যে 32.9, সেই লেভেল থেকে কিছুটা বেশি। এক বছরের মধ্যে হাই 47, সেই লেভেল থেকে অনেক কম আছে। তো এই সেক্টরটি কিন্তু এখন এমনি ওভারঅল আন্ডার ভ্যালুডই আছে। পূর্ববর্তী যে রিসেন্ট টাইমের ক্লোজ ভ্যালু 34.50, এটার ক্রসের অপেক্ষায় আছে। যদি এই 34.50 ক্রস করে নতুন ভ্যালু করতে পারে ক্লোজ ভ্যালু, তাহলে সেক্টরটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার প্রমোট করার সাথে বলে উদ্যোগ নিষেধ করার নয়, শুধুমাত্র সেক্টরগুলো আলোচনা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা, তাই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে ভালো থাকুন।